নমস্কার, সুস্থ থাকুন হোমিওপ্যাথিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শিশুদের সমস্যা, মানে চাইল্ড প্রবলেম, বাচ্চাদের সমস্যা এবং বাচ্চাদের কি কি ধরনের সমস্যাগুলো হয় এবং তার কি কি হোমিওপ্যাথির ওষুধ বাড়িতে রাখলে আমাদের উপকার হতে পারে সেগুলো আমি আলোচনা করব। এবং প্রথমে একটা একটা করে সমস্যা বলবো এবং তার ওষুধগুলো পরপর বলতে থাকবো। যেমন বাচ্চাদের একদম নবজাতক বাচ্চা, মানে সদ্য হয়েছে, ভূমিষ্ঠ হয়েছে এরকম বাচ্চা, তাদের কি সমস্যা হয় এবং পেশেন্ট আমাদের কাছে প্রায় আসেন এবং আমরা দেখেছি পেশেন্টদের নিয়ে খুব সমস্যায় পড়েন পেশেন্ট বাড়ির লোকেরা। নবজাতক শিশু এক নম্বর সমস্যা যেটা হয়ে গিয়ে থাকে, মল এবং মূত্র ত্যাগ করা আটকে যায়, মানে পায়খানা এবং পেচ্ছাপ দুটো আটকে যেতে পারে। কি হতে পারে? শুধু ইউরিন বন্ধ হয়ে যায় সেটা হতে পারে, অনেকক্ষণ ধরে ইউরিন করছে না সেটা হতে পারে। এবং এখানে কি ওষুধ দেওয়া যায়? যদি বাচ্চা অনেকক্ষণ ধরে, নবজাতক বাচ্চা মানে সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশু, মানে একদিন দুদিন বয়স বা 4 দিন 5 দিন বয়স বা 1 মাস বয়স, একদম ছোট্ট বাচ্চা, তার ইউরিন আটকে গেছে, এখানে কি মেডিসিন আছে? অ্যাকোনাইট 30, এই ওষুধটা খুব ভালো কাজ করে গিয়ে থাকে। বাড়িতে যদি রেখে দেওয়া যায় 2 ফোঁটা করে দিনে 4 বার করে যদি খাওয়ানো যায়। এখানে প্রশ্ন হচ্ছে কিভাবে খাওয়াবো বাচ্চাকে। এখানে বেস্ট মিল্ক, চামচের মধ্যে বেস্ট মিল্ক নিয়ে তার সঙ্গে 2 ফোঁটা অ্যাকোনাইট 30 দিয়ে দিলে এবং সেটা বাচ্চাকে খাওয়ানো যায় এবং কোনো অসুবিধা হয় না। অ্যাকোনাইট 6 বা 30 5 মিনিট 6 মিনিট ছাড়া ছাড়া যদি খাওয়ানো যায়, কিছুক্ষণ খাওয়ালে আস্তে আস্তে দেখা যায় বাচ্চার ইউরিন হয়ে গেছে এবং বাচ্চা ঠিক হয়ে গেছে। এবং যদি দেখা যায় অ্যাকোনাইট দেওয়ার পরে কাজ হচ্ছে না, সেখানে 2 নম্বর মেডিসিন আরেকটা আছে যেটা আমরা প্রয়োগ করতে বলে থাকি মাদের, সেটা হচ্ছে এপিসমেল। এবং এপিসমেলের কাজটা কি? এবং যদি দেখা যায় অ্যাকোনাইট দেওয়ার পরে বাচ্চার ইউরিন হচ্ছে না, সেখানে এপিসমেল 6 বা 30 2 ফোঁটা করে 4 বার করে দেওয়ার পরে বাচ্চা কিন্তু, এবং 5 মিনিট 6 মিনিট ছাড়া ছাড়া যদি দেওয়া যায়, খানিকক্ষণ দেওয়া যায়, সেখানে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ইউরিন হয়ে যায় এবং বাচ্চা ঠিকঠাক হয়ে যায়। এবং এছাড়া আরেকটা জিনিস যেটা করা উচিত সেটা হচ্ছে একটু সামান্য ঈষৎ উষ্ণ গরম জলের মধ্যে কাপড় ভিজিয়ে একটু তলপেটের মধ্যে দেওয়া উচিত, বাচ্চার তলপেটে দেওয়া উচিত, এবং খানিকক্ষণ পরে আবার একটু ঠান্ডা জলের মধ্যে কাপড় ভিজিয়ে তলপেটে দেওয়া উচিত, এবং তাতেই কিন্তু বাচ্চার কিন্তু ইউরিন কিন্তু হয়ে যায়। এবং অধিকাংশ ক্ষেত্রে অ্যাকোনাইট 36 বা 30 ইউজ করলে কাজ হয়ে যায়। এবং সেটাও যদি কাজ না হয়, সেখানে এপিসমেল 30 বা 6 যদি ইউজ করা যায় 2 ফোঁটা করে 4 বার করে যদি, বা 5 মিনিট 6 মিনিট ছাড়া ছাড়া যদি খাওয়ানো যায়, এবং তাতে কিন্তু আধ ঘন্টার মধ্যে কিন্তু বাচ্চার ইউরিন হয়ে যায়। অধিকাংশ ক্ষেত্রে কিন্তু সমস্যা কিছু হয় না। এরপরে হচ্ছে বাচ্চা যদি স্টুল আটকে যায়, মনে করুন বাচ্চা, নবজাতক বাচ্চা, অধিকাংশ ক্ষেত্রে আমরা বলে থাকি দিনে 7 বার 8 বার করে যদি পটি করে গিয়ে থাকে, দিস ইজ নর্মাল এবং সেটা হওয়া উচিত। এবং এর কম যদি হয় সেখানে সমস্যা। এখানে মেডিসিন কি আছে? এখানে মেডিসিন সব থেকে ভালো কাজ করে গিয়ে থাকে হচ্ছে ব্রায়োনিয়া। ব্রায়োনিয়া অ্যালবা 30 6 বা 30 2 ফোঁটা করে দিনে 4 বার করে যদি খাওয়ানো যায়, 4 বার বা 5 বার করে যদি খাওয়ানো যায়, এখানে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কিন্তু বাচ্চা স্টুল ক্লিয়ার হয়ে যায়। এরপরে 2 নম্বর মেডিসিন যেটা খুব ভালো কাজ করে গিয়ে থাকে, সেটা সদ্যজাত বাচ্চাদের ক্ষেত্রে যারা বেস্ট মিল্ক খেয়ে থাকে তাদের জন্য ল্যাকডিপ্রোটেনাম। ল্যাকডিপ্রোটেনাম বলে মেডিসিনটা, এটা কিন্তু বাচ্চারা যারা অধিকাংশ ক্ষেত্রে বেস্ট মিল্ক খায় বা বেস্ট মিল্কের সঙ্গে যাদের বাইরে মিল্ক খেতে হয়, ক্যান মিল্ক খেতে হয়, তাদের ক্ষেত্রে কিন্তু ল্যাকডিপ্রোটেনাম কিন্তু খুব ভালো ম্যাজিকের মতো কাজ করে। এরপরে আরেকটা জিনিস দেখেছি, আরেকটা মেডিসিন যেটা না বললে, আলোচনা না করলে হয়, সেটা হচ্ছে অ্যালুমিনা। অ্যালুমিনা মেডিসিনটা কি? পেশেন্টের অনেক, মানে 2 দিন হয়ে গেছে, মা বলছে এটা তো বাচ্চার কোনো পটি কোনো চিহ্নই নেই, এবং এখানে কিন্তু অ্যালুমিনা খুব ভালো কাজ করে। অ্যালুমিনার কাজটা কি? অ্যালুমিনা হচ্ছে স্টুলটা 2 দিন 3 দিন ধরে জমবে, তারপরে তার স্টুলে আর্জিং হবে। এখানে কিন্তু অ্যালুমিনা খুব ভালো কাজ করে, মানে রেটটার মধ্যে স্টুলটা জমবে, 2 দিন 3 দিন ধরে জমবে, তবে তার আর্জিংটা আসে। এটা হচ্ছে অ্যালুমিনার নেচার। এবং সেখানে কিন্তু অ্যালুমিনা 2 ফোঁটা করে 4 বার করে ইউজ করলে কিন্তু ভালো কাজ পাওয়া যায় এবং ঠিকঠাক হয়ে যায়। শিশুদের ক্ষেত্রে, নবজাতক শিশু বা একদম সদ্যজাত বাচ্চা বা একদম ছোট্ট বাচ্চাদের ক্ষেত্রে যেটা খুব সমস্যা, সেটা হচ্ছে কান্না। এবং রাতের বেলা ভীষণভাবে বাচ্চারা কান্নাকাটি করে, ঘুম হচ্ছে না, এটা কিন্তু খুব সমস্যা। আমাদের কাছে প্রায় পেশেন্টরা নিয়ে আসে। এবং এখানে কি ওষুধ বাড়িতে রাখলে আপনাদের উপকার হতে পারে? ধরুন বাচ্চা কাঁদে কেন?
বাচ্চা অধিকাংশ ক্ষেত্রে বাচ্চার যদি স্টুল করার ইচ্ছে হয়, সেটা বলতে পারে না, সেখানে তার কান্না হয়। এবং বাচ্চা যদি ইউরিন করার প্রয়োজন হয়, সেখানে বাচ্চা কাঁদে। আবার বাচ্চা কাঁদে কখন? যখন খিদে পায় তখন কাঁদে। এটা হচ্ছে নর্মাল। এছাড়া বাচ্চা কাঁদে কখন? বাচ্চার মনে করুন বাচ্চা যদি কানের মধ্যে যদি কোনো ব্যথা হয় এবং সেখানে বাচ্চা কাঁদে। আবার বাচ্চা যদি মনে করুন কোনো জায়গাতে পেটে ব্যথা হয়, তার জন্য বাচ্চা কাঁদে। আমাদের ডাক্তারবাবুদের কাজ হচ্ছে বাচ্চার কান্না দেখে বোঝা বাচ্চা কি সমস্যা হচ্ছে। কারণ এই ছোট্ট বাচ্চারা বলতে পারে না এবং বোঝাতে পারে না, এবং ওরা যে ভাষায় কথা বলে সেই ভাষাটা আমরা বুঝি না। সেই জন্য একটা কমিউনিকেশন গ্যাপ হয়ে যায়। সেই জন্য বাচ্চার কান্নার নেচার দেখে আমাদের বুঝতে হয় বাচ্চার কি মেডিসিন আসবে এবং সেই অনুযায়ী মেডিসিন দিতে হয়। কিরম হচ্ছে বাচ্চা, কিরম ভাবে কাঁদে বাচ্চা, দেখুন কত সুন্দর সুন্দর ছবি। দেখুন মানে প্রতিটা ছবি দেখুন আমাদের পেশেন্টের সঙ্গে মেলে এবং আমাদের ওষুধের সঙ্গে মেলে। কিরম হয়? ক্যামোমিলা, ক্যামোমিলা বাচ্চা কিরম ভাবে কাঁদে? ক্যামোমিলা বাচ্চা কখনোই শুয়ে থাকতে চায় না এবং বিছানায় শোয়ালে সে কাঁদে, এবং তাকে কোলে করে যদি ঘোরানো যায়, পিঠের মধ্যে ফেলে ঘোরানো যায়, এবং সেখানে তার কিন্তু কান্না থেমে যায় এবং সে কিন্তু তীব্র স্বরে কাঁদে। এবং যাকে কোলে নেওয়া হয়, যখন পিঠের মধ্যে ফেলে নেওয়া হয়, তখন সে কিন্তু তার কিন্তু কান্না থেমে যায় এবং তার অনেকটা উপশম হয়। এবং যতক্ষণ তাই ঘন হয় ততক্ষণ তার কান্না থেমে থাকে, এবং যেই থেমে যাওয়া যায় এবং বিছানা শোয়ালে তার কান্না বেড়ে যায়। এটা হচ্ছে ক্যামোমিলা। এবং এখানে অধিকাংশ ক্ষেত্রে বাচ্চার পেটের মধ্যে যদি ব্যথা হয়ে গিয়ে থাকে, সেখানে এই ধরনের সমস্যা হয়। এবং এখানে ক্যামোমিলা দিতে হবে 6:30, 2 ফোঁটা করে দিনে 4 বার করে, বা খানিকক্ষণ ছাড়া 5 মিনিট 6 মিনিট ছাড়া বেস্ট মিল্কের সঙ্গে মিশিয়ে খাওয়াতে থাকলে, বা জলের সঙ্গে, যে বাচ্চারা জল খেতে খাওয়ানো হয় তাদের জলের সঙ্গে, ফোটানো জলের সঙ্গে 1 চামচ জলের সঙ্গে 2 ফোঁটা করে দিলে ক্যামোমিলা কাজ করে। এরপর হচ্ছে সিনা। সিনা কান্নাটা কিরকম বাচ্চা? সিনা কান্না হচ্ছে বাচ্চা কোলে নিলে বাচ্চা কান্না থেমে যাবে, এবং বাচ্চা দেখবেন বাচ্চার নাকটা দেখবেন সবসময় কাপড়ের মধ্যে ঘষবে এবং হাত দিয়ে ঘষবে, কাপড়ের মধ্যে ঘষবে। এটা হচ্ছে সিনার নেচার। এবং সিনার টাংটা থাকে, জিভটা থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, একদম চকচকে টাং থাকে, টাঙের মধ্যে, জিভের মধ্যে কোনো কোটিং থাকে না। এবং বাচ্চা সবসময় ঘ্যান ঘ্যান একটা ব্যাপার থাকে, বাচ্চা বিরক্তি ভাব থাকে, মুখটা সবসময় কুচকে থাকে, এবং বাচ্চাকে বিছানায় শোয়ালেই তার কিন্তু বেড়ে যায়। এবং এখানে কিন্তু সিনা যদি খাওয়ানো যায়, ক্যামোমিলা খাওয়ানোর পর যদি কাজ না হয়, সেখানে যদি সিনা খাওয়ানো যায়, এখানে কিন্তু বাচ্চা কিন্তু কান্না থেমে যায়। এরপরে হচ্ছে বাচ্চা, আরেকটা বাচ্চা আছে, আরেক ধরনের বাচ্চা আছে, যে বাচ্চাগুলো সারা রাত্রি ধরে কাঁদে আর দিনের বেলায় ঘুমোয়, সারাদিন ঘুমোবে এবং সারা রাত্রি ধরে কাঁদবে। এখানে যে মেডিসিনটা খুব ভালো কাজ করে গিয়ে থাকে, সেটা হচ্ছে জালাপা। জালাপা 6 বা 30, 2 ফোঁটা করে বাচ্চাকে যদি খাওয়ানো যায়, এখানে কিন্তু বাচ্চা, যে বাচ্চাগুলো দিনের বেলা ঘুমোয়, রাতের বেলা কাঁদে, কোনো কারণ নেই কেন কাঁদছে, এবং তার কোনোভাবেই তার রিলিফ হয় না, সেখানে কিন্তু জালাপা খাওয়ালে কিন্তু কমে যায়। আবার আরেকটা মেডিসিন আছে লাইকোপোডিয়াম। এই বাচ্চাগুলো কিন্তু দিনের বেলা সারাদিন ধরে কাঁদে এবং রাত্রেবেলায় সেই বাচ্চাগুলো ঘুমোয়। এবং কেন দিনের বেলায় সে কান্নাকাটি করে, এটা কিন্তু তার কিন্তু বোঝা যায় না। এবং এখানে কিন্তু লাইকোপোডিয়াম 6 বা 12 বা 30, 2 ফোঁটা করে 4 বার করে খাওয়ালে কিন্তু এই ধরনের বাচ্চার কান্না কিন্তু থেমে যায়। আবার আরেকটা বাচ্চা আছে, আর ধরনের বাচ্চা আছে অ্যাকোনাইট। অ্যাকোনাইটের বাচ্চা কিরকম হয়? বাচ্চাকে কোলে নিয়ে দোলালেই সেই বাচ্চার কান্না থেমে যায়, এবং যতক্ষণ তাকে পায়ে নিয়ে দোলাবেন ততক্ষণ সে কান্না থেমে থাকবে। যেই আমি দোলানো বন্ধ করে দেবেন, কিন্তু কান্না শুরু হয়ে যাবে। এখানে কিন্তু অ্যাকোনাইট দিলে কিন্তু সেই বাচ্চাদের এই কান্নাগুলো কিন্তু বন্ধ হয়ে যায়। আবার আর্সেনিক অ্যালবাম বলে একটা মেডিসিন আছে, সেই বাচ্চার কান্নাটা কিন্তু আরো অদ্ভুত। কিরকম? সে বাচ্চাকে নিয়ে কোলে করে যতক্ষণ ঘোরা যাবে ততক্ষণ সে কাঁদবে না, এবং একজনের কোল থেকে নিয়ে আরেকজনের কোলে দেওয়া হবে, তখনও সে কাঁদবে না। এবং যেই তাকে থেমে যাওয়া যাবে এবং চুপ হয়ে যাওয়া যাবে এবং নড়াচড়া করা হবে না, সঙ্গে সঙ্গে কিন্তু তার কান্না বেড়ে যায়। এবং এখানে কিন্তু আর্সেনিক দিলে কিন্তু 30 দিলে কিন্তু ভালো কাজ হয়। দেখুন প্রতিটা বাচ্চার কান্নার নেচার কিন্তু আলাদা, এবং সেই অনুযায়ী কিন্তু আমাদের হোমিওপ্যাথি ওষুধ সিলেকশন করা হয়, এবং সেইগুলো কিন্তু ম্যাজিকের মতো অভ্যর্থ বহু বছর ধরে কাজ করছে এবং প্রচুর পেশেন্টকে দিয়েছি এবং কাজ করে। প্রত্যেক দিনের মতো আজকেও খুব গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করলাম। এরপরও যদি আপনাদের কোনো অনুষ্ঠান বা কোনো সমস্যা নিয়ে আলোচনা করার শুনতে ইচ্ছে হয়,
আমার কমেন্ট সেকশনে গিয়ে লিখতে পারেন এবং নিশ্চয়ই আমি আপনাদের ইচ্ছে মতো অনুষ্ঠান নিয়ে আসব। আজকে সময় শেষ। আমার মনে হয় এই ভিডিওটা খুব উপযোগী হবে যদি আপনার বন্ধু বান্ধব যাদের ছোট্ট বাচ্চা হয়েছে, নবজাতক শিশু হয়েছে এবং তাদের অন্নপ্রাশনে বা তাদের গিফট হিসাবে যদি এই ভিডিওটা শেয়ার করতে পারেন, কারণ এই ভিডিওটা একদিন না একদিন তার রাত্রেবেলা বাচ্চার বাড়ির লোকেদের কিন্তু সমস্যার সমাধানকে কিন্তু কমিয়ে দেবে। অতএব যার বাড়িতে বাচ্চা আছে তার কাছে কিন্তু এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু যার কাছে বাড়িতে বাচ্চা যার বড় হয়ে গেছে এবং তাদের বাড়ির জন্য কিন্তু এই ভিডিওটা খুব একটা কিন্তু ইম্পর্টেন্ট নয়। অতএব একমাত্র আপনারাই এটা শেয়ার করে পাঠাতে পারেন যার প্রয়োজন তার কাছে। যদি কেউ আমার ফোন নম্বরে যোগাযোগ করতে চান, আমার ফোন নম্বর থাকলো, আর যদি কেউ আমাকে এসে দেখাতে চান আমার অ্যাড্রেস দেওয়া হলো। 9831275059 9831275059 24049438 24049438 197/1 রামকৃষ্ণ সরণি, কলকাতা 60, বেহালা ট্রাম ডিপো থেকে তার ফ্যাক্টরি। সময় শেষ। ফিরে আসবো আগামী অনুষ্ঠানে নতুন কোনো সমস্যা এবং তার সমাধান নিয়ে।